পাঠালো। বাংলাদেশ থেকে যারা ট্রোল করছে যে ওই ইন্ডিয়াকে ইলিশ দেবে না তাদেরকে বলুন। বাংলাদেশ বলেছিল তো যে আমাদের দেশে পচে যাবে, তাও আমরা ইন্ডিয়াকে ইলিশ মাছ দেব না। হ্যাঁ নিলাম, বাংলাদেশ বললো আমাদেরকে নাকি ইলিশ খাওয়াবে না। বাংলাদেশ তো শেষ পর্যন্ত ইলিশ পাঠিয়েছে। কেন পাঠালো কেন? পাঠালো কেন সেটা তো আমি খুব বেশি জানি না, তবে কেন বাংলাদেশের কি ইলিশ মাছ না বিক্রি করলে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাচ্ছে? হ্যাঁ পাঠালে ওদের খাওয়া বন্ধ না। ও বাংলাদেশ থেকে তো বলেছে যে আমরা যে টাকাটা দেব সেটা একটা ভারী অঙ্কের টাকা ইলিশ মাছে, অবশ্যই, যে কারণে ওরা তো ইলিশ মাছ শেষ পর্যন্ত পাঠালো। বাংলাদেশ থেকে যারা ট্রোল করছে যে ওই ইন্ডিয়াকে ইলিশ দেবে না তাদেরকে বলুন যে ইলিশ ইন্ডিয়া এমনি খায় না। না তাদেরকে তো বলছি, এই যে দেখেন ওটা বোধহয় বাংলার মাছ আছে আর এটা ইন্ডিয়ান মাছ। দাদা ইন্ডিয়ান মাছ কি দামে বিক্রি হচ্ছে? এটা ইন্ডিয়ান মাছই নিয়েছে। এটা ইন্ডিয়ান মাছ 1800 টাকা কিলো। 1800 টাকা। আর আপনার ওই বাংলা 2000 টাকা কিলো। ওটা কি খাচ্ছে না লোকে? ওটা খাচ্ছে, পরিমাণে কম। পরিমাণে কম মানে ওর বাজেটটা বেশি হচ্ছে। আমাদের এখানকার মাছ 1 কিলো 900, 800 গ্রাম, 700 গ্রাম ডিম ছাড়া ফ্রেশ মাছ কাটছে। চেহারা দেখুন তো আপনার এই হাতের মাছটা একদম ফ্রেশ টাটকা। তো বন্ধুরা দেখছেন বাজারের, হ্যাঁ দেখুন একদম এই দেখেন রক্ত বেরোচ্ছে একদম। এটা ইন্ডিয়ার সেটা বলে দাও। এটা ইন্ডিয়ার কোলাঘাটের মাছ। আর ওই যে ইন্ডিয়ার রায়দিঘির মাছ, এটা 1800 টাকা কিলো, ওটা 1600 টাকা কিলো। এটা ডিম ছাড়া। আর বাংলাদেশ ম্যাক্সিমামে ডিমালা হয়, ম্যাক্সিমাম ডিমালা। হ্যাঁ, মানুষের পছন্দ একটু কম করে। তো বন্ধুরা দেখুন বাংলাদেশের মাছের ডিমালা বলে নিতে চাইছে না, আর আমাদের ফ্রেশ টাটকা একদম ইন্ডিয়ার কোয়ালিটিটা। তো দেখেন রিং পিস করো। ও মাখন, ও সুপার। আমরা মানুষ খাওয়ার লোভী, অন্তত বাঙালি খাওয়ার দিকে লোভী বলে আমরা দুটো ইলিশ খাওয়ার জন্য ওদের বড় বড় কথা শুনি। না বড় কথা শুনবো না, আমাদের তো ইলিশ রয়েছে। আমাদের ইলিশ রয়েছে, এরা বোঝে না বলে তাই বাংলা ইলিশ করে পাগল হয়ে যায়। আমরা তো বিশেষ করে বাংলাদেশি মানুষদের বাংলা ইলিশের থেকেও তো ভালো এই মাছ। আমরা তো বিশেষ করে বাংলাদেশি মানুষকে খারাপ চোখে দেখি না, কিন্তু ওদের যে কমেন্ট, যে মেন্টালিটি, তাতে করে ওরা তো লোক ভদ্র না, অল্প শিক্ষিত, ভয়ঙ্কর, না বুঝে অনেক কথা বলে ফেলে। ঠিক বলেছেন, এটা একদম বাস্তব একটা কথা বলেছেন, সঠিক কথা বলেছেন। যারা শিক্ষিত ভদ্রলোক তারা বেফাস কথা ব্যবহার করে না। ঠিক আছে, তোমার প্রয়োজন হয় না তুমি আমাকে দেবে না, আমার প্রয়োজন হয় না আমি তোমার থেকে নেবো না। কিন্তু তাই বলে কোনো বেফাস কথা বলার অধিকার নেই।